প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন ৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দেশের সীমানায় পা রাখলেই গ্রেফতার করা হবে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার বলে জানান তিনি। আইন যেভাবে আমাদেরকে অথরিটি দিচ্ছে, আমরা সেই অথরিটি এক্সারসাইজ করব। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করবো। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এইটা এখন পর্যন্ত আমাদের কোনো আলোচনা আসেনি। আমি বলেছি সাংবিধানিক ব্যাখ্যা। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক থেকে প্রতিরোধ ভিত্তিক ব্যবস্থায় রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রাজধানীর মহাখালীর নিপসম মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু বিমান টিকিট নয়, আনুষঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিমান প্রতিমন্ত্রী বলেন, সরকার ডি ক্যাটাগরির টাকায় সি ক্যাটাগরি নিশ্চিত করার চেষ্টা করছে। এতে হাজিদের অনেকটা সুবিধা হবে। এটি সম্পূর্ণ কিন্তু হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। তিনি বলেছেন, হজ যাত্রীরা যাতে স্বল্প মূল্যে, প্যাকেজের দাম যাতে কম হয়, সেই কম মূল্যে তারা যাতে যান, এবং সেটা আপনাকে এনশিওর করতে হবে প্রয়োজনে বিমান লাভ করবে না, লস না করুক, লাভ করবে না এমন একটা প্রাইস ফিক্স করেন। হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর জিএম সফররাজ এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারার ক্ষমতা বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সপ্তাহখানেকের বিরতির পর আবারও ইরানে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। বুধবার রাত থেকে শুরু হয় এই হামলা। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে ইরানে আবারও সামরিক অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানে হামলার কড়া জবাবের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘন্টা পরেই ইরানে আঘাত হানতে শুরু করে মার্কিন বাহিনী।